তারা এই দেশটাকে ভিন্ন পথে, মুক্তিযুদ্ধের ভিন্ন পথে নিতে চায়। আমি মুক্তিযুদ্ধ করছিলাম গণতন্ত্রের জন্য। ইহিয়া খান গণতন্ত্রের রায় মানে নাই, সেই কারণে 30 লক্ষ লোক জীবন দিছে, মা বোনরা ইজ্জত দিছে, বাংলা পুরা সরকার হয়েছে। আমি সেই মুক্তিযোদ্ধা, গণতন্ত্রের জন্য আমি যুদ্ধ করছি। মানুষের পেটে স্বপ্ন দেখছি, যদিও হয় নাই, মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য। আমি যুদ্ধ করছি শোষণমুক্ত সমাজের জন্য। আমি যুদ্ধ করছি বৈষম্যের বিরুদ্ধে, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। আমি হলাম সেই ফজলুর রহমান। আমি মুক্তিযুদ্ধ যারা করছে তাদের সাথে ছিলাম বলেই তো আজকের বাংলাদেশ হয়েছে বলেই তো তারা বাংলাদেশের উপদেষ্টা, নাহলে তারা পূর্ব পাকিস্তানের উপদেষ্টা হইতে, বাংলাদেশের উপদেষ্টা তো হতে পারতো না। কাজে এই বাংলাদেশটার ব্যাপারে তাদের খুব অনীহা আছে। তারা 47কে ওই দিনও বলছে, 24কে ওই দিনও বলছে মুক্তিযুদ্ধ। আমি 47কে মুক্তিযুদ্ধ তো মনেই করি না, 24কে আমি মুক্তিযুদ্ধ মনে করি না। 24 গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের সঙ্গে 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে 24-এর কোনো তুলনা যারা করে, এরা আমাদের 71-এর মুক্তিযুদ্ধকে অসম্মান করে এবং ছোট করে। তারা সব যারা এখানে বসছে তারা সব একমত এই ব্যাপারে। যখন তাদের যৌবন ছিল তখন তারা যুদ্ধে যায় না, প্রত্যেকটি লোকই। কাজে এখন আমি বুঝতে পারছি, জনাব আলী রিয়াজ 40 বছর আগে, এই যে মান্নাবাইদের কর্মী, বলুক মান্নাবাই ডাকসুর বিপি ছিল, আখতারুজ্জামান জিএস ছিল, তখন সে সাহিত্য সম্পাদক বা ইজিট নট, জি উনাদের প্যানেল থেকে কিন্তু সাহিত্য সম্পাদক আলী রিয়াজ, অবশ্যই উনাদের কর্মী আলী রিয়াজ। আজকে মাহমুদুর রহমান মান্না কেউ না বাংলাদেশের, কিন্তু ওয়ান্স মাহমুদুর রহমান মান্না তো মাহমুদুর রহমান মান্না, যাকে দেখার জন্য হাজার হাজার ছাত্র তো ছিলই। বক্তৃতা করলে বটতলাতে আরো 10,000 লোক যাইতো যে মাহমুদুর রহমান মান্না বক্তৃতা করব। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। সেই আলী রিয়াজ উনি 40 বছর আগে চলে গেছে, 43 বছর আগে চলে গেছে, হতে 84 সনে চলে গেছে, এটা 41 বছর আগে চলে গেছে আমেরিকাতে, ওখানে নাগরিক হয়েছে। আমাদের সেলিউট, আমাদের ছেলে ওখানে গিয়া প্রফেসরি করে ইলিনয় ইউনিভার্সিটিতে, উনি ওখানে গিয়া নাগরিক হয়েছে। আমি ওনার নাগরিকত্বকে রাইখে আমার বাংলার সংবিধান লিখবে, উনি ছাড়ক নাগরিকত্ব, যে আমি বাংলাদেশে আমেরিকার নাগরিকত্ব ছাড়লাম। এটা যদি আমার অযৌক্তিক হোক আপনারা বলেন, উনি ছাড়ক যে আমি আমেরিকার নাগরিকত্ব ছাইরা আমি বাংলাদেশের সংবিধান লিখব। হ্যাঁ, উনি ছাড়ক। উনি কি করে আমেরিকার নাগরিক হয়ে আমার দেশের সংবিধান লিখে বলবে? মান্নাবাইকে আমি সেলিউট দিলাম একটা, এই যে বললো যে আমি বাংলাদেশের নামটা পরিবর্তন মানব না। মান্নাবাইয়ের নাম হলো মাহমুদুর রহমান, আমার নাম ফজলুর রহমান। ও সুন্দর হইতে নামটা হইতে পারে, কিন্তু আমার নামটা এই জন্য বলে তোর নাম মহারাজ রাখিয়ে দিব, আমি এটা মানবো যত সুন্দর ওই মহারাজ নাম হোক। কারণ আমি তো 70-72 বছর পার করে ফেলছি, আমি আমার নাম ফজলুর রহমান কইয়া, ঠিক আছে না কথাটা? আমি 54 বছর পার করে ফেলছি, আমার দেশের নাম পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কইয়া। এখন আইসা মার্কিন নাগরিক জনাব আলী রিয়াজ সাহেব বলবে এই নামটা আমি বদলাই দেবো, নামটা সুন্দর লাগে না, আমি কেন মানবো? 1, 2 আরো আছে ওনার সঙ্গে আমার একটা টোটাল একমত। 2টা হবে, হাউস হবে, এটা বাংলাদেশ। কিন্তু এটা হইলে পরে একদম টোটাল পলিটিক্যাল নেতৃত্বের পার্লামেন্ট লাগবে, সবাই পার্লামেন্টে যাবে, যারা পার্লামেন্টে যেতে পারবে না তাদেরকেও ডাকবে। পলিটিক্যাল লিডারশিপের অধীনে বৈঠকটা হইতে হবে, ন্যাশনাল বৈঠক। এটা ইউনূস সাহেবের নেতৃত্বে না, আলী রিয়াজের লেখায় না, সেটা সেই বাংলাদেশের সমস্ত রিপ্রেজেন্টেশন নিয়ে বসতে হবে। বৈশা আমি বাংলাদেশের যে স্তম্ভ ছিল, মূল প্রিন্সিপাল ছিল, এগুলা পরিবর্তন করতে চাই। এগুলা ভালো না, শুধু গণতন্ত্রটা ভালো, এটা রেখে দিলাম, সমাজতন্ত্রটা বাদ দিয়ে দিলাম। এই যে ওনারা, আমি তো 81 সন পর্যন্ত ওনার বক্তৃতা ছাত্রনেতা ছিলেন, জিজ্ঞাসা করেন উনি বলুক সমাজতন্ত্র কতবার জীবনে উচ্চারণ করছে বলুক। 72 না, দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে সমাজতন্ত্র দ্য মোস্ট পপুলার টার্ম ইন দ্য ওয়ার্ল্ড। ইজ ইট ফ্যাক্ট অর নট? বলেন। 72-এর সংবিধান যখন হচ্ছে, পৃথিবীতে সমাজতন্ত্র হইল মানুষের স্বপ্ন, সেই সমাজতন্ত্র আসছে। সমাজতন্ত্র পছন্দ না হলে এইটাকে ব্র্যাকেট দেওয়া অন্য একটা, এই যে লেখা যেতে পারে অর্থনৈতিক মুক্তি। ধর্মনিরপেক্ষতা বাদ দিব কেন?
ধর্মনিরপেক্ষতা যদি শব্দটা যদি সেকুলারিজমের আসল শব্দ না হয়, এটা ইহজাগতিকতা লেখেন, কিন্তু এটা আমি বাদ দিব কেন? আমার যে পূর্বপুরুষরা 30 লক্ষ লোক রক্ত দিয়া আমার যে বন্দুকের গুলিটা আমি ছুটছি মুক্তিযুদ্ধের জন্য, আমার আদর্শের জন্য, সেইটা বাদ দেওয়ার দরকারটা কি? তুমি আরো 3টা লাগাই এলো না, আরো 5টা লাগাই এলো, কিন্তু তুমি আমার 3টা স্তম্ভ বাদ দিতেছো কেন? তুমি বাঙালি জাতীয়তাবাদ বাদ দেও কেন? তুমি বিশ্বাস করো না বাঙালি জাতীয়তাবাদ বাদ কাও কেন? বিশ্বাস করো না তুমি বাঙালি জাতীয়তাবাদ মারে মা ডাকো কেন? তুমি বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করো না তুমি, তাহলে বাংলায় কথা বলো কেন? আমার কথাগুলো খুব, এগুলো বাদ দাও কেন? তোমার যদি হয় বলছে বাংলাদেশি জাতীয়তা, মান্না ভাই কালকেও কথাটা বলছে, বাংলাদেশি জাতীয় সত্তা হইলো এটা রাষ্ট্র সত্তার প্রশ্ন হইল বাঙালি। যেমন ইন্ডিয়াতে ভারতীয় জাতীয়তাবাদ অ্যাকসেপ্টেড, কিন্তু ওখানে গিয়ে দেখবেন তামিল, তেলেগু, বাঙালি, কানাড়ি, মারাঠি, গুজরাটি, বিহারি জাতিসত্তা আছে না? আছে। এটাকে বলে নৃতাত্ত্বিক জাতিসত্তা, আর এইটা হলো রাষ্ট্রীয় জাতিসত্তা ইন্ডিয়ান। আমারও নৃতাত্ত্বিক জাতিসত্তা, আমি বাঙালি, কিন্তু আমার রাষ্ট্রীয় সত্তায় যখন প্রশ্ন আসবে সবাইকে নিয়ে চলা আরো 1% মানুষ, তখন আমি বাংলাদেশি। রাইট, এটা তো আমি না করতেছি না, এটা তো আমি বাদ দিতেছি না। তা আমার সবকিছু আপনি আলী রিয়াজ সাহেব একা বাদ দিয়ে দিবেন আর বলবেন যে এটা অর্ডিনেন্স করে পাস করে ফেলেন। কেন? আমরা কি এই দেশে মরছি নাকি অর্ডিনেন্স করে পাস? ঠিক আছে, তাইলে দেন যে এই প্রস্তাবগুলো আমি করলাম, এই প্রস্তাবের উপর ওই যে নতুন পার্টি তো আপনাদের আছেই, ছেলেগুলো তো আছেই, নতুন নতুন সন্তানের জন্ম দিচ্ছেন, সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীরদেরকে, এদেরকে দিয়ে একটা ইলেকশন করায় দেখেন না আপনার যে এই যে এটারে কি বলে সংস্কারের পক্ষে, আপনার সংবিধান সংস্কারের পক্ষে কয়টা ভোট পান? না হলে আপনি আলী রিয়াজ সাহেব দাঁড়ান না আপনার এলাকাতে, আপনি যদি 5000 ভোট পান তাহলে আপনাকে আমি দিয়ে দেবো এই সংবিধান। আপনার সঙ্গে 5000 ভোট পাইয়া দেখেন আপনি করতে চাইছেন, আপনারা করতে কয়টা ভোট পাইবেন বাংলাদেশে দাঁড়াইলে পরে? কয়দিন মানুষের ক্ষেতেরাই লেগেছেন, কয়দিন মানুষের দরজায় গিয়া ভোরের বেলা জিজ্ঞাসা করছেন এই তোমার বাচ্চাটার নাকি অসুখ, আইসো তো আমার কাছে, আমি দেখবো না। কয়দিন আপনি একটা মানুষের সন্তান বিয়ে পাশ করে রাস্তায় রাস্তায় চাকরি ঘুরে বেড়ায়, চাকরি পায় না, কয়দিন ছেলেটার মাথায় হাত দিয়ে বলছে বাবা তুমি আমার কাছে আইসো? কয়দিন আপনি মানুষের অধিকারের জন্য ফাইট করছেন? একটা লোক 22 মাস হাজত কাটছে, তার পাসপোর্টটা দেয় নাই। এমন একজনের কাছে আমি পাসপোর্ট চাইছি, তার বাড়িটা চাইলে আমার লিখে দেওয়া দরকার। মান্না ভাই আমাকে বলল ফজলু ভাই আমি তো অসুস্থ, আমি কি চিকিৎসা করতে যাইতে, এই যে তার সামনে বসে কথাটা বলতেছে, আমি যেতে পারবো না, আপনি চাইলে বোধহয় পাসপোর্টটা দিয়ে দিব। কথাটা বুঝেন? এত কঠিন ছিল গত সরকার এবং তার নির্দেশ যে মাহমুদুর রহমান মান্না চিকিৎসা করার জন্য আমি ফজলুর রহমান যার কাছে চাইছি, বললাম তো সে ব্যক্তিগতভাবে হইলে তার সম্পত্তি আমার লিখে দেব, কিন্তু সে মান্নার পাসপোর্টটা দেয় নাই। এত কষ্ট করে আমরা আইছি, আলী রিয়াজ সাহেবরা গিয়া 14,000 মাইল দূরে গিয়া মাস্টারি করে এখন আইছেন সুযোগে সন্ধানে, এই দেশে সংবিধান বদলায় ঝগড়া লাগাইয়া ইলেকশনটাকে প্রলম্বিত করিয়া একটা অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন রেখে দেশে একটা গৃহযুদ্ধ লাগাইবার জন্য আসছেন। এদেশে গৃহযুদ্ধ হবে আমি বলি না, ওই যে ছেলে মাহফুজ আলম বলছে, যাকে ইনুস সাহেব বলছে কি মাস্টার মাইন্ড, সে বলছে দেশে কালকেও বলছে সে কথাটা, গৃহযুদ্ধ হবে। এদেশে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, আমি সব সময় ভয় পাই। এদেশে কোনো মানুষের কাছে গিয়ে আপনি বিচার পাবেন না, কোর্ট কাছারি আদালত ফৌজদারি কিচ্ছু নাই এই দেশে। আমি বলছি, আমি ফজলুর রহমান প্রত্যেকদিন সকাল 9টায় কোর্টে যাই, বিকাল 5টায় আসি পেটের ভাতের জন্য। আমি উকালতি করে ভাত খাই, আমার আর কোনো রোজগার নাই, আমার ওয়াইফ যায় আমার সাথে, সারাদিন একসাথে থাকি পেটের ভাত জোগাড় করার জন্য। দেশে কোনো আইন নাই, নাই আদালত নাই, নির্দেশে চলে। যেদিন একটা দেশের আইনমন্ত্রী বা আইন উপদেষ্টা বলে যে বেইল টেইল আপনারা চিন্তা ভাবনা করে দিন, প্রকাশ্যে বলে সুপ্রিম কোর্ট সব বেইল দিতে পারে না, বিচারকরা ইচ্ছা করলেই সব বেল দিতে পারে না, সেদিন তো হয় বিচারক যাবে, না হয় মন্ত্রী যাবে। একটা থাকবে, দুইটা তো থাকতে পারে, দেশে কিছু নাই তো। কাজে আমি আজকে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, খুব ক্লিয়ারলি বলতে চাই, সংবিধান সংস্কার সবকিছু মাথার উপরে রাখেন। ইউনূস সাহেব আপনাকে হাত জোর করি,
এই যে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বসেন, নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যে ঐক্যমতটা হবে, যাতে একটা দেশে ফেয়ার ইলেকশন হয়, সেই নির্বাচন সংক্রান্ত ঐক্যমতের ভিত্তিতে আপনি খুব দ্রুত নির্বাচন দেন, একটা নির্বাচন দেন, পাবলিক প্রতিনিধিকে বা ওই যে পাহারাদার বলি আমি এদেরকে, যাদেরকে মানুষ ভোট দিয়ে নির্বাচন, পাহারাদারকে দায়িত্ব দেন বাড়ি কিভাবে রক্ষা করবে। এই দায়িত্ব আপনার না, আপনি আমাদের মাথার তাজ হয়ে থাকেন। আপনি আজকে দেখলাম 3টা ইউটিউবে স্ট্যাটাস দিছে যে এর বাইরে কোনো মীমাংসা হবে না। স্ট্যাটাস দিছে আপনাদের এই যে কি কয় এদেরকে বড় নেতারা, ওই যে আমাদের বাপের বয়সী যে 26, 27, 28 স্ট্যাটাস দিছে ইউনূস সাহেব যারাই পাস করবে কথা দিতে হবে ইউনূস সাহেবকে আগামী 10 বছর বাংলাদেশে রাষ্ট্রপতি রাখতে হবে, এই ব্যাপারে কোনো মীমাংসা হবে না। আমার কাছে আছে ফোনটা, তাহলে আমরা চিন্তা করব ইলেকশনটা দিতে। হ্যাঁ, এবং এইটাই তো এই কাজটাই তো হইতেছে। ইউনূস সাহেব থাকতে চায় ক্ষমতায় 85 বছর, উনি কি 95 অবশ্য 95 বছর পর্যন্ত মাহাতির মোহাম্মদ প্রধানমন্ত্রিত্ব করছে, উনিও করুক, কিন্তু করতে হইলে ওনাকে পাবলিকের কাছে গিয়ে পাবলিকের মতামত নেওয়া করতে হবে।